যখন আমার দুঃখে কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন তিনি দুঃখ ভুলান, তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন, তিনি রবীন্দ্রনাথ। তো আজ কেন এই কথাগুলো বলে শুরু করলাম দিনটা, নিশ্চয়ই সবাই জানো। তো পরে আবার বলছি। দেখো, সকাল সকাল কিন্তু আমি 3 কাপ চা আর 1 গ্লাস ছাতুর সাথে শুরু করে দিলাম আজকের দিনটা। আর দেখো, আজ একটু আমি অন্য মুডে আছি। সুন্দর করে চা নিয়ে বসে আছি একদম জানলার পাশে। এখন আমার ঘরের কাজ কিন্তু তেমনভাবে সারা হয়নি। আর আমার পেছনে টুকি দিচ্ছে আমার, বুঝতে পারছো ওটা কে? আমার ছেলে। আমি জানি তো তোমরা সবাই চিনে গেছো। আর ও একটু পরপর আসবে আমার কাছে, এসে একটু শুধু বলবে, একটু আমাকে আদর করো না। তো এখনও কিন্তু সেই কথাটাই বলছিল। আর ওর সাথে অনেক রকম কথাবার্তা বলছিলাম। ওকে প্রত্যেক দিন সকালবেলাই বলি যে তোর বন্ধুরা তো চা আর বিস্কিটই খায়, তুইও খা। কিছুতেই না, অন্য কিছু চাই, অন্য কিছু চাই। তো কোনো দিন আবার খায়, জল দিয়ে বিস্কিটও খায়, চায়ের সাথেও খায়, ছাতুও খায়। আমি বেকার ওর নামে মিথ্যা কথা বলে লাভ নেই। তো দেখো, চাটা খেয়ে কিন্তু আমি চলে এলাম এই কাজটা করতে। এগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘরে কিন্তু আনা ছিল। তাই জন্য ভাবলাম যে এগুলো দিয়ে তরকারি দেখছি ওরা ভালো খায়, আমার শ্বশুর শাশুড়ি, ওদের কথা বলছি, ওরা ভালো খায়। তাই জন্য আমিও করলাম। আমার একদমই ভালো লাগে না, কারণ এগুলোর ভেতরে একদম দানায় ভর্তি। এগুলোকে বলা হয় কি, দয়রা কলা বলে ওরা, আমি তো জানি বিচি কলা বলে। তো যাই হোক, এক এক জায়গায় এক এক নামে এক এক জিনিস ভূষিত হয়। তো আমাদের কাছে যেটা এটা, ওদের কাছে ওটা, সেটাই। ওই হলুদ দিয়ে নিয়েছি জলের মধ্যে, যাতে করে কষটা সব বেরিয়ে আসে। ওই জন্য আমি হলুদ দিয়ে নিয়েছি। জানতাম না, আমাকে বাড়ির থেকে ওরা বলল যে হলুদ দিয়ে নাও, তাহলে দেখবে খুব ভালো হবে। তো যথারীতি আমি তাই করলাম। আর এই রেসিপিটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, আর আবার অনেকে নাও জানতে পারো। আমি তো কোনো দিনও জানতাম না। তো আজকেই শুনলাম এটা নাকি কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে এটাকে প্রথমে একটুখানি গরম জলে ভাবিয়ে নিয়ে আসতে হবে। 30 কিংবা 40% পর্যন্ত একটু সেদ্ধ করে নিয়ে এসে তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে এটা ঢেলে দিতে হবে। এবার নামিয়ে নেওয়ার আগে একটুখানি দুধ গুলিয়ে, কিংবা যদি ঘরে গরুর দুধও থাকে সেইগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নিলে দারুণ টেস্ট হয়। তবে হ্যাঁ, আমার যেমন এই কলাগুলো খেতে অস্বস্তি লাগে, তেমনি কিন্তু এই ঝোলটা আবার ভালো লাগে। যে এই ঝোলটার কথা বললাম, তোমরা যদি কেউ না খেয়ে থাকো, করে দেখতে পারো। আর দেখো, যুদ্ধমগ্ন রান্নাঘর, যেটা আমি মাঝে সাঝেই বলি, এটা রান্না করার সময় অনেক বন্ধুদেরই থাকে তো হয়তো অনেকে দেখায় না, কিন্তু আমি দেখাচ্ছি। এটাই, ওই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, আগে আমি দেখতাম যে বেশিরভাগ বাংলাদেশের দিদিদের যখন ভিডিও দেখতাম ওদের বাড়ির ডিমগুলো না এই কালারের। এবার আমি শুধু ভাবতাম যে এই কালারের ডিম কোথায় পায়, কি ডিমগুলো কি রং করে বাজারে বিক্রি করে? তারপরে আমার শাশুড়ি মা বলল যে না, কোনো কিছুই রং করে বিক্রি হয়নি। আর এগুলো হচ্ছে, যে মুরগিতে ডিম পাড়ে সেই মুরগিগুলোকে বড়ান মুরগি বলে। তোমরা জানো কি? আমরা কিন্তু জানি ব্যাপারটা। তো এই ডিমগুলো তো ছোট ছোট দেখছো, এই ডিমগুলোই বাবা আজ থেকে 1.5 বছর আগে বারাসাত থেকে ডিমগুলো নিয়ে আসতো, খুবই বড়। আর দেখো, ফ্রিজে ডিম বেশি দিন রেখো না গো এই গরমে। আমি আজকে 7টা ডিম পচা ফেলে দিয়েছি। আর মনে মনে সন্দেহ হয়েছিল বলেই কিন্তু আমি আজ সেদ্ধ করে রান্না করিনি। আমি জানি সেদ্ধ করলে সব ফেলে দিতে হবে, আর আমার কাছে একটাও মনে হয় অবশিষ্ট থাকবে না। কারণ 6টা ডিমই আমি সেদ্ধ বসিয়েছিলাম, সেই 6টা ডিমই পচা বেরিয়েছে। সেই 6টা বেরোয়নি, সেই 6টার মধ্যে 4টে পচা আর 2টো ভালো ছিল। তারপরে যা ছিল ফ্রিজে একটা ডিম রেখে সমস্তটা বের করে এইভাবে অমলেট করে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে কেটেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো মন দিয়ে, আবার অনেকে শুনেছো, কিন্তু যারা দেখেছো তাদের উদ্দেশ্যে বলি, আলুগুলো না কিছুতেই সেদ্ধ হতে চায় না। ওই জন্য আমি ভাবলাম একটু সরু সরু করে কেটে দিই, তাহলে কষাবো, প্রথমে ভাজবো, ভেজে কষাবো, তারপরে জল দিয়ে ফোটাবো, এমনিতেই ওইগুলো সেদ্ধ হয়ে যাবে।
ওই কারণে আমি কিন্তু এটা করেছি। আর দেখো ঢাকাটা খোলার পর ডিমগুলো কতটা বড় দেখাচ্ছে, এতটাই কিন্তু বড় বড় ফুলে গেছে আর কি। এবার একটুখানি নাড়া পড়লে এটা কিন্তু আবার নর্মালে চলে আসবে। এই হচ্ছে এর যত রাজ্যের। তো আজকে অমলেট করে নিয়েছিলাম বলে কিন্তু ডিমগুলো বুঝতে পেরেছি কোনটা খারাপ কোনটা ভালো, আর না হলে তো সব কটাই ফেলে দিতে হতো, তাই না? রান্না কিন্তু প্রায় শেষের দিকে, ওই জন্য আমি করলাম কি, কৌটোগুলোকে ভালো করে মুছে এই ঝুড়িটার মধ্যে সাজিয়ে রাখছি। এই ঝুড়িটার মধ্যে আমরা এই মশলার কৌটোগুলোকে রেখে থাকি, আর কৌটোগুলো না আর চেঞ্জ করা হয়নি। এইদিকে আজকে যেহেতু রবি ঠাকুরের একটা ছোট্ট ছড়া কিংবা আবৃত্তি বলে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম, তাহলে বুঝতেই পারছো আমার ছেলের আজকে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। তাই জন্য ও আছে ফোন নিয়ে, এখন লিংক শেয়ার করেছে, আর ও এখনও ঢুকতে পারেনি, ওই জন্য আমাকে ডাকাডাকি করছিল, কিন্তু আমিও সেই মুহূর্তে আসতে পারিনি। তো দেখা যাক কখন ঢোকা হয় এখানে। করোনার সময় বাবুর কাছে কিন্তু আমাকে কন্টিনিউয়াস বসে থাকতে হতো, এখন আর সেটা করতে হয় না, একাই করতে পারে। অনেকক্ষণ পর কিন্তু আমি ফিরে এলাম। কিছু কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি, যদিও বেশি কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা বলতে পারো শুরুই করছি, কারণ তোমাদের সাথে এর আগে যখন দেখা হয়নি, এখন দেখা হলো, তাই জন্য এখন থেকে শুরু করছি। আর কি বলো তো, অনেক রকমেরই তো কাজকর্ম করলাম, তো অফলাইনে করেছিলাম বলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করতে পেরেছি। আর যখনই আমি ফোনটা অন করি এইটা ওটা সেটা ক্লিপিং নেওয়ার জন্য, তখনই না আমার দেরি হয়ে যায়। তো দেরি হয়ে গেলে আর কি করব, তা তো এখানে যখন বলতে পারো কাজে নেমেছি, তখন তো আমাকে এগুলো করতেই হবে, তাই করারও চেষ্টা করি। তো আজকে আর হয়নি, কারণ আজকে অনেক কিছু টেনশনও মাথার ওপর কাজ করছিল। আমার শাশুড়ির অপারেশন হবে শুক্রবার দিন, তাই জন্য সমস্ত টেস্ট রিপোর্ট যাই হোক না কেন কালকে বিকেলবেলা সমস্ত কিছু করাতে নিয়ে যেতে হবে। তো কি করে নামাবো ওপর থেকে নিচে, এইটাই কাজ করছে মাথার মধ্যে। তো দেখি কয়েকজনকে খবর দেব, ওরা এসে নামিয়ে নেবে, আমাকেও যেতে হবে। একজন তো সুস্থ করতে পারলামই না এখনও পর্যন্ত, আরেকজন অসুস্থ হয়ে পড়ল। এগুলোই হয়তো এখানে লেখা ছিল, এখানে যদি কিছু লেখা থাকে কেউ খণ্ডাতে পারবে না। তো চলো দেখতে থাকো। আর একটা কথা, পাশের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, আর খুব ভালো লাগছে। ওরা সাদা শাড়ি পরেছে, মাথায় ফুল দিয়েছে, গান করছে, নাচ করছে, খুব খুব ভালো লাগছে। আর এই বছর যেহেতু বাবুর স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, তাই জন্য আর স্কুল যেতে পারেনি, বাড়িতেই ও রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করেছে, একটা ড্রয়িং করেছে, দেখিয়ে দিয়েছে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, কেমন? আজকে সকাল গড়িয়ে কিন্তু প্রায় দুপুরের দিকে চলে এসেছি, সেই সময়ও কিন্তু আমার ছাদে যাওয়া একবারের জন্য হয়নি। আমার প্রিয় যে ছোট্ট ছোট গাছেরা আছে তাদের কিন্তু আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো কি হলো এই দেখার জন্য আমি ছাদে এলাম, ও মা, এসে দেখি দুটো টব পুরো চিটপটাং। তো তাই জন্য এটাকে তুলতে গিয়ে এটার আবার গোড়ার মধ্যে অনেক আগাছা এসে জন্ম নিয়েছে। তো এগুলোকে তো এবার এইভাবে রাখা যায় না, তাই জন্য একটু একটু করে তুলে দিলাম। যদি হাতে কোনো ভারী জিনিস থাকতো, যেমন নিড়ুনি থাকতো, তাহলে আমি এটাকে ভালো করেই সুন্দর করে একটুখানি ঠিকঠাক করে দিতে পারতাম। তো যাই হোক, ছিল না যখন, যেইটুকু ছিল সেইটুকু দিয়েই করে দিয়েছি। আর এই যে এদিকে অনেকগুলো নয়নতারা গাছ ছিল জানো তো। তো ছাদে যেহেতু ঠিকঠাকভাবে আমি আসতে পারি না, তাই জন্য নয়নতারাগুলোকে নিয়ে গেছি আমাদের ব্যালকনিতে। তো ওখানে থাক নয়নতারাগুলো, আমিও দেখতে পাবো, ঠিকঠাক সময়ে জল পাবে, হয়তো রোদটা পাবে না ঠিকঠাক সময়। আর যা গরম পড়েছে, তাতে করে রোদ কম পেলেও কোনো কিছু হবে না। আর ওই যে আমি যে জুতোর মধ্যে গাছ লাগিয়েছিলাম, সেই দেখো কত বড় হয়ে গেছে, আর ফুলও ফুটেছে জানো, সাদা রঙের। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো? যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি কি আমাকে জানাবে? জানালে জানাতেও পারো, আর যদি খারাপ লেগে থাকে তাহলেও জানাবে, কোথায় খারাপ লাগলো সেটা জানিও। আর ওই দেখো দিদি এসেছিলো, পিসির মেয়ে, সেই যে কিন্তু চলে যাচ্ছে, তাকে দেখিয়ে কিন্তু আমি এখান থেকে বিদায় নেব। আচ্ছা, তোমরা এই পর্যন্ত দেখতে দেখতে লাইক করতে কজন ভুলে গেছো বলো তো?
যদি কেউ না ভুলে থাকো তাহলে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা, আর যদি ভুলেও যাও তাও অনেক অনেক ভালোবাসা, কারণ কি যাওয়ার সময় নিশ্চয়ই তুমি লাইকটা দিয়েই যাবে আমার কাছ থেকে, তাই জন্য। ঠিক আছে, লাইক কিন্তু ভীষণ ভীষণ বড় কাজ করে শেয়ারে। একটা লাইক কিন্তু অনেকগুলো না